এটা হলো অ্যামাজন, যেখানে পৌঁছতে আপনার লাগবে পুরো 20 দিন। আর এই সফরে আপনার দেখা হবে এমন সব প্রাণীর সাথে যাদের ছোট বা বড় হওয়ার কোনো ব্যাপারই নয়। এদের একটাই লক্ষ্য, আপনাকে মেরে নিজেদের পেট ভরা। কারণ এই জঙ্গল হলো প্রাণ কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। এই জঙ্গল পৃথিবীর এক এমন অংশ যা 55 লক্ষ বর্গ কিলোমিটার জমিতে ছড়িয়ে আছে। আর এই এলাকা এতটাই বড় যে এর মধ্যে পাকিস্তানের মতো 60টি দেশ, ভারতের মতো 2টি দেশ এবং দুবাইয়ের মতো 157টি দেশ সহজেই এঁকে যেতে পারে। এই জঙ্গল 8টি দেশে বিস্তৃত। যদি এই অঞ্চলের কথা বলা হয় তবে এই জঙ্গল আমেরিকান স্টেট থেকে শুরু হয়ে কলম্বিয়া, গুয়ানা, ব্রাজিল এবং পেরু হয়ে বলিভিয়াতে গিয়ে শেষ হয়। আর এটা জেনে আপনার একটু অদ্ভুত লাগতে পারে যে এই মুহূর্তে যত জীবন্ত জিনিস শ্বাস নিতে পারছে তার 20% অংশ আমরা এই জঙ্গল থেকেই পাই। 40,000 কোটি গাছপালার এই জঙ্গল, যেখানে সম্পূর্ণরূপে শুধু প্রকৃতির রাজত্ব। তাই এখানে সব কিছু নিজে থেকেই ঘটে চলেছে। বন্ধুরা, আজ আপনারা অ্যামাজন ফরেস্টের সম্পর্কে এমন সব বিস্ময়কর সত্য জানতে পারবেন যা হয়তো আগে কখনো শোনেননি। বন্ধুরা, অ্যামাজন জঙ্গলটি 55 লক্ষ বর্গ কিলোমিটার হলেও যদি এর সীমানা ধরে একটি সম্পূর্ণ চক্কর লাগানো হয় তবে অ্যামাজন রেড ফরেস্ট প্রায় 20,000 কিলোমিটার লম্বা হয়। অর্থাৎ এর দূরত্ব ঠিক ততটাই যতটা মুম্বাই থেকে নিউ দিল্লি অথবা করাচি থেকে ইসলামাবাদের যদি 7 বার চক্কর লাগানো হয়। এই বিশাল ও ঘন জঙ্গলকে অ্যামাজন রেন ফরেস্ট বলা হয়, কারণ এখানে সারা বছরে খুব কমই এমন কোনো সপ্তাহ যায় যেদিন বৃষ্টি হয় না। অ্যামাজন ফরেস্ট এত ঘন জঙ্গল যে এখানে যখনই বৃষ্টি হয় বৃষ্টির জল প্রায় 10 মিনিট পর গাছপালা ভেদ করে নিচে জমিতে পড়ে। আর এই ঘনত্বের কারণেই এখানে দিনের বেলায় রাতের মতো ঘুটঘুটে অন্ধকার থাকে, কারণ এই ঘন গাছপালা সূর্যের আলোকেই নিচে আসতে দেয় না। এখানে বৃষ্টি এবং চমৎকার পরিবেশগত ব্যবস্থার কারণে জীব, পাখি, উদ্ভিদের এমন সব প্রজাতি রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও নয়, শুধুমাত্র অ্যামাজন জঙ্গলেই পাওয়া যায়। এখানে এখন পর্যন্ত 4 লক্ষ প্রজাতি উদ্ভিদ, 1300 আলাদা প্রজাতির দামি পাখি, 2200-র বেশি প্রজাতির মাছ, 272 স্তন্যপায়ী প্রাণী এবং 380 অদ্ভুত দেখতে প্রাণীর বিভিন্ন প্রজাতি বিদ্যমান। যদি এখানকার ছোট পোকামাকড়ের কথা বলা হয় তবে এখানে এখনও পর্যন্ত 25 লক্ষ আলাদা আলাদা প্রজাতি বিষাক্ত পোকা দেখা যায়। এই জঙ্গল বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভিতর থেকে ততটাই বিপজ্জনক, কারণ এখানে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। এখানে এমন ছোট প্রাণী পাওয়া যায় যারা অন্তত বিপজ্জনক। যদি কোনো মানুষ ভুল করেও এই জঙ্গলে প্রবেশ করে তবে জঙ্গলে তার প্রথম দেখা হবে গ্রিন অ্যানাকোন্ডার সাথে। এই গ্রিন অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে বড় এবং বিষাক্ত সাপ, যা প্রায় 30 ফুট লম্বা এবং 250 কেজি ওজনের হয়। এর একটি বিশেষত্ব হলো এটি যখন শিকার করে তখন এর থেকে বড় ভালো খাসা প্রাণীকেও এক ঝটকায় জ্যান্ত গিলে ফেলে। অ্যামাজন ফরেস্টে অ্যানাকোন্ডার মতো বিপজ্জনক সাপের হাজার হাজার প্রজাতি রয়েছে। আপনাকে কখনো না কখনো হয়তো কোনো পিঁপড়ে কামড়েছে। এই পিঁপড়েরা গমের দানার চেয়েও ছোট হয়, কিন্তু তারাও যখন মানুষের শরীরকে কামড়ায় তখন পুরো শরীর ব্যথা কেঁপে ওঠে। কিন্তু অ্যামাজন ফরেস্টের পিঁপড়ের এই প্রজাতিও পাওয়া যায় যার হুল অন্তত বেদনাদায়ক হয়। বুলেট অ্যান্ট নামে পরিচিত এবং নিজের মধ্যে বিষ বহনকারী এই পিঁপড়েটি পৃথিবীর সবচেয়ে বড় পিঁপড়ে, যা কমপক্ষে 4 সেন্টিমিটার লম্বা হয়। যদি এটি ভুলবশত কোনো মানুষকে কামড়ে দেয় তবে তা থেকে সৃষ্ট ব্যথা এত তীব্র হয় যে এটি মানুষের প্রাণও নিতে পারে। একে বুলেট অ্যান্ট এই কারণেই বলা হয়, কারণ যারা এর শিকার হয়েছেন তারা বলছেন যে এর হলের ব্যথাগুলি লাগার ব্যথার মতোই হয়। বন্ধুরা, হাজার হাজার মাইল জুড়ে বিস্তৃত এই জঙ্গলে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম এবং জলের প্রবাহের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় নদীও বিদ্যমান। এটি হলো অ্যামাজন নদী। এর মোট দৈর্ঘ্য হলো 6,840 কিলোমিটার।
পুরো অ্যামাজন ফরেস্টে বৃষ্টির যত জল জমা হয় তা এই নদী দিয়ে প্রবাহিত হয়ে সাগরে গিয়ে পড়ে। প্রায় 329 ফুট গভীর এই নদীতে হাজার হাজার সংখ্যায় এমন সব হিংস্র এবং বড় কুমির থাকে যারা নিজেদের খিদে মেটানোর জন্য যে কোনো সীমা পার করতে পারে। রেকর্ডিংয়ের সময় অ্যামাজন নদী দিয়ে প্রতি সেকেন্ডে 2,09,000 কিউবিক মিটার জল প্রবাহিত হতে পারে। আর এই জলের পরিমাণের আন্দাজ আপনারা এই কথা থেকে লাগাতে পারেন যে পৃথিবীর সবচেয়ে বড় সুইমিং পুল সিটি স্টার শর্ম এল শেখ, যা মিশরে অবস্থিত, তাকে অ্যামাজনের মাত্র 11 সেকেন্ডের জলে ভরে ফেলা যেতে পারে। এই কারণেই পৃথিবীর অন্য কোন নদী অ্যামাজন নদীর সাথে পাল্লা দিতে পারে না। বন্ধুরা, মানুষের আনাগোনা কম হওয়ার কারণে অ্যামাজন নদীর জলে এমন একটি প্রাণীও পাওয়া যায় যা শুধু অ্যামাজন নদীতেই রয়েছে। তা হলো গোলাপি ডলফিন। এই গোলাপি ডলফিন প্রায় 9 ফুট লম্বা এবং 200 কেজি ওজনের। অন্য ডলফিন তুলনায় অনেক বেশি দ্রুত এবং বুদ্ধিমান হয়, কারণ এদের মস্তিষ্কও বেশ বড় হয়। যদিও ডলফিনরা মানুষের সাথে বেশ মিশে যায়, কিন্তু গোলাপি ডলফিন হলো সেই একমাত্র ডলফিন যা মানুষের উপর আক্রমণ করতে পারে। বিজ্ঞানী এবং গবেষকদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে যে গত 250 বছর ধরে অ্যামাজন নদীতে এমন একটি মাছও রয়েছে যাকে ইলেকট্রিক ইল বলা হয়। রেকর্ডিংয়ের সময় এটি মাছের একটি প্রজাতি যা নিজের সুরক্ষার জন্য একটি বিরাট বিদ্যুৎ তরঙ্গ দেয়, যা এখনও পর্যন্ত 860 ভোল্ট পর্যন্ত রেকর্ড করা হয়েছে। অ্যামাজন নদীতে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যেখানে ইলেকট্রিক ইল মানুষকে উচ্চ ভোল্টেজের কারেন্ট দিয়েছে এবং ঘটনাস্থলে তাদের মেরে ফেলেছে। মানুষ তো মানুষ, মাছের এই প্রজাতি নিজের চেয়েও 100 গুণ বড় প্রাণীকেও ছাড়ে না। এর সামনে যাই আসুক না কেন, শুধু বিদ্যুতের একটি ঝটকা দিয়েই তাকে মৃত্যুর কোলে ঠেলে দেয়। বিজ্ঞানীদের মতে ইলেকট্রিক ইল 860 ভোল্টের কারেন্ট তৈরি করতে পারে, যার ফলে যে কোনো জীবের স্নায়ুতন্ত্র ভেঙে যেতে পারে। মার্টিন স্টোলে একজন ম্যারাথন সাঁতারু, যিনি পুরো অ্যামাজন নদীর সাঁতার কেটে পার করেছিলেন। হ্যাঁ, সেই নদী যার ভেতরে হাজার হাজার সংখ্যায় দৈত্যাকর অ্যালিগেটর, ইলেকট্রনিক ইল এবং অ্যানাকোন্ডার মতো বড় সাপ রয়েছে। তাহলে কিভাবে মার্টিন এই সব কিছুর থেকে বেঁচে এই রেকর্ড নিজের নামে করলেন, এবং তাও মাত্র 66 দিনের মধ্যে? 2007 সালে এই মানুষটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ওয়ার্ল্ড রেকর্ড গড়ার জন্য পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থানীয়টিকে বেছে নেন। এই নদীতে মার্টিন দিনের বেলায় প্রতিদিন 10 ঘন্টা সাঁতার কাটতেন এবং বাকি সময় বিশ্রাম নিতেন। মার্টিনের বক্তব্য ছিল যে এত বিপজ্জনক নদীতে, যেখানে অ্যানাকোন্ডা, বন্য অ্যালিগেটর এবং ইলেকট্রনিক ইল ও অন্যান্য বহু বিপজ্জনক প্রাণী থেকে বাঁচার জন্য তার দল, যারা তার সাথে আলাদা বোর্ডে আসতো, তারা নদীর দুপাশে প্রচুর মাংসের টুকরো ছুঁড়ে দিত, যাতে এই প্রাণঘাতী কুমিরদের মনোযোগ অন্যদিকে সরানো যায়। অ্যামাজন জঙ্গলে এমন একটি নদীও রয়েছে যেখানে জল সবসময় ফুটতে থাকে। 35 কিলোমিটার লম্বা, নিজের ভেতর থেকে ধোঁয়া বের করা এই নদীটি অ্যামাজন নদীর সেই অংশে রয়েছে যা পেরুর অঞ্চলের মধ্যে পড়ে। এই নদীতে জলের তাপমাত্রা 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়, যাতে যে কোনো কিছুকেই সহজেই রান্না করা যেতে পারে। সারা বছর এই নদীর জল সব সময় ফুটতে থাকে, কিন্তু এর আসল কারণ কারো জানা নেই। বন্ধুরা, অ্যামাজন জঙ্গলে আরও এমন 50টি আদিবাসী উপজাতি বাস করে। এই মানুষজন এই জঙ্গলে প্রাণীদের শিকার করে এবং এখানেই নিজেদের জীবন কাটায়। এদের মধ্যে বেশ কিছু উপজাতি এমনও রয়েছে যারা আজও বাইরে উন্নত বিশ্ব দেখেনি, এবং যখন এদের সামনে কোনো অন্য মানুষ আসে তখন তারা এমনভাবে প্রতিক্রিয়া জানায় যেন এই জিনিসটি তারা প্রথমবার দেখল। যখন এদের স্যাটেলাইট ইমেজ থেকে দেখা হয় তখন সেখানে একটি বড় এলাকায় মাটিতে কিছু বিশেষ চিহ্ন তৈরি করা দেখা যায়। এই চিহ্নগুলো, যাদের জিওগ্লিফ বলা হয়, এদের মধ্যে বেশ কিছু জিওগ্লিফের আকার 1.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর এমনই 300রও বেশি জিওগ্লিফস অ্যামাজন ফরেস্টে দেখা গেছে। আসলে এই অদ্ভুত চিহ্নগুলো কী উদ্দেশ্যে তৈরি হয়েছিল আর এগুলো তখন কে তৈরি করেছিল, যদি আপনারা চান যে এই বিষয়ে একটি আলাদা ভিডিও বানানো হোক, তবে কমেন্টে অবশ্যই লিখবেন পার্ট 2।
আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।